হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি 32 ইঞ্চি মার্সেল টিভির ব্ল্যাঙ্ক স্ক্রিন ডিসপ্লে কিভাবে সমাধান করতে হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে টিভিটি আছে, এটি একটি ওয়ালটন টিভি। তো দেখতে পাচ্ছেন যে টিভিটি ব্ল্যাঙ্ক স্ক্রিন, কোনো ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স নাই। তো আপনারা দেখতে পাবেন যে আমরা এই ব্ল্যাঙ্ক স্ক্রিন ডিসপ্লেটি কিভাবে রিপেয়ার করি, এবং আপনারা দেখতে পারবেন যে কিভাবে কোন মেথডে এই ডিসপ্লেটি গ্রাফিক্স ট্রেস করা যায়। তো গাইস, আপনাদেরকে আমরা এখন দেখাবো যে একটি 32 ইঞ্চি টিভির ডিসপ্লে কিভাবে রিপেয়ার করতে হয়। তো গাইস দেখেন, আমরা টিভিটি খুলে ফেলছি। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটিতে একটি স্যামসাং ব্র্যান্ডের ডিসপ্লে ইউজ করা। তো দেখতে পাচ্ছেন টিভিটির এক কপ এক কপ সিঙ্গেল কপ ডিসপ্লে, এবং এই টিভিটিতে যে প্রোগ্রামেবল আইসি ইউজ করা সেটা হচ্ছে SM4186। তো গাইস, আপনারা যারা চাচ্ছেন যে আমরা এই ধরনের ভিডিওগুলো করি, তারা আমাদের চ্যানেলটিকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে গাইস? এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিসপ্লেটির সিকেবি লাইন ট্রেস করতে হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে ডিসপ্লেটি দেখাচ্ছি, এই ডিসপ্লেটি হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের। তো এটি ওয়ালটন টিভির মধ্যে ইউজ করছে। তো গাইস, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লের ইনপুট ভোল্টেজ ফিউজের এক প্রান্ত চেক করলাম, 12 ভোল্ট দেখাচ্ছে। তো এবার অপর প্রান্তে আমরা চেক করব, তো সেম 12 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ফিউজ ওকে আছে। তো এই পর্যায়ে আমরা এই ডিসপ্লের যে বুস্টিং ভোল্টেজ ওগুলো চেক করব, যেমন বিজিএস ভোল্টেজ 00.94 দেখাচ্ছে, তার মানে বিজিএস কোনো ভোল্টেজ নাই এখানে। এই পর্যায়ে আমরা দেখব 1.8 ভোল্ট আছে কিনা। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভোল্টেজটি ট্রেস করার জন্য মিটার প্রুফটা দিচ্ছি। তো এই পর্যায়ে দেখেন গাইস, 1.8 ভোল্ট এই ডিসপ্লেটির মধ্যে আছে। তো আমরা এই পর্যায়ে আপনাদেরকে, যেহেতু এটার বুস্টিং ভোল্টেজ তৈরি হয় না এবং এটার গ্রাফিক্স আসে না সিকেবি শর্ট থাকার কারণে, তো আমরা আপনাদেরকে এই সিকেবি শর্ট ট্রেস করে কি করে গ্রাফিক্স আসবে এবং এই স্যামসাং ব্র্যান্ডের প্যানেলটি কিভাবে রিপেয়ার করা যায় সেই প্রসেস বা মেথড আপনাদেরকে দেখাবো। তো গাইস, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি নাইফ ব্লেড নিয়েছি যে সিকেবি ট্রেস করার জন্য এবং সিকেবি লাইন কাটার জন্য। এবং গাইস, আমরা এই পর্যায়ে ডিসপ্লের যে RS DX যে ডাটাগুলো আছে, 0 1 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 মাইনাস ক্লক প্লাস ক্লক মাইনাস যে সিগন্যালগুলো আছে, এগুলো ডিএসও মেশিনের মাধ্যমে আমরা ট্রেস করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 0 প্লাস 0 মাইনাস সিগন্যাল আছে কিনা। তো 0 প্লাস 0 মাইনাস সিগন্যাল আছে। তো গাইস, A to Z গ্রাফিক্সের সকল সিগন্যালগুলো ইম্পোর্ট হয়, কিন্তু সিকেবি শর্ট থাকার কারণে এই প্যানেলটিতে কোনো প্রকার বুস্টিং ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো এই বুস্টিং ভোল্টেজ কিভাবে তৈরি হয় সে প্রসেস আমরা আপনাদেরকে দেখাবো, এবং এটা কোন টেকনিকে কোন মেথডে এটা রিপেয়ার করা যায় সেই সিস্টেম আমরা আপনাদেরকে দেখাবো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আপনারা আমরা প্যানেলটির সিকেবি ট্রেস করার জন্য দুইটি পয়েন্ট ট্রেস করতেছি, লেফট আর রাইট, যেখানে 4টি সিগন্যাল রয়েছে, CKBB1, CKBB2, CKB1, CKB2। তো 4টি সিগন্যাল। তো এই 4টি সিগন্যাল আমরা কি করে ট্রেস করে বের করব সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো গাইস, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমরা ইনসুলেশন CKB1, CKB2, CKBB2, CKBB1 দোনো সাইডের লেফট আর রাইট দুইটা সাইডের ইনসুলেশন আমরা ক্লিন করে ফেলছি, এবং যে সাইড শর্ট সেই সাইড আমরা ডিসকানেক্ট করে দিব। অর্থাৎ যে পিক্সেল ডেন্সিটি শর্ট হয়ে গেছে যে সাইড থেকে, ওই সাইড আমরা ডিসকানেক্ট করে ব্লক করে দিয়ে অন্য সাইড দিয়ে এই সিগন্যালগুলো বাইপাস করে দিব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের
ভোল্টেজ গুলো কি তৈরি হয় কিনা। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আপনারা নাইফ ব্লেড দিয়ে আমাদের লেফট সাইড আমরা কেটে দিব এখন। এই যে কেটে দিলাম লেফট সাইড। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে আমরা এই ভোল্টেজ গুলো তৈরি হয় কিনা। তো গাইস যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা চাচ্ছেন যে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি তারা আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে উৎসাহিত করবেন, এবং যাতে আমরা আরো অত্যাধুনিক খুবই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস এই পর্যায়ে দেখুন আমরা সিকেবি কাটার পরে কি হয়েছে একটু দেখাই আপনাদেরকে, যে আমাদের প্যানেলের বুস্টিং ভোল্টেজ গুলা কি তৈরি হয়েছে কি হয় নাই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন প্যানেলটিকে মাদারবোর্ডটিকে স্ট্যান্ড বাই রিলিজ করে দেখাবো যে আমাদের ভোল্টেজ গুলো কি তৈরি হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যে ইনপুট ভোল্টেজ আসছে প্যানেলে, এবং এখন দেখাবো বুস্টিং ভোল্টেজ বিজিএস হয় কিনা তৈরি। তো গাইস আপনারা দেখুন 32 অর্থাৎ 32.96 মিলিভোল্ট তৈরি হয়ে গেছে। 32.96 ভোল্ট তৈরি হয়েছে, তার মানে বিজিএস রেডি। এখন আমরা এবার আমাদের প্যানেলটিতে গ্রাফিক্স আসছে কিনা একটু দেখাই গাইস আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আপনারা যে আমরা আমাদের প্যানেলটিতে রিপেয়ার করতে সক্ষম হয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন যে এরকম প্যানেলগুলো রিপেয়ার ভিডিওগুলো দেখতে চান যে কোন মেথডে কোন টেকনিকে আমরা এগুলো রিপেয়ার করতেছি, তো আপনাদের জন্য আমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমরা নিয়ে আসব। তো গাইজ দেখতে পাচ্ছেন গ্রাফিক্স চলে আসছে, এবং দেখতে পাচ্ছেন নো সিগন্যাল ডিসপ্লেতে প্রপার ওয়েতে চলে আসছে। তো এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কোন সাইডটা কেটে ফেলছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা লেফট সাইড কেটে ফেলছি, এবং এ পর্যায়ে স্ট্যান্ড বাই করে আমরা দেখাবো যে আমাদের রাস্টার স্ক্রিনটা কি ঠিক মতো আসছে কিনা, এবং রাস্টার স্ক্রিন দেখতে কিরকম হয়েছে, যে আসলে আমাদের প্যানেলটা খুব সুন্দর মতো রিপেয়ার হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওয়ালটন লেখা চলে আসছে, এই পর্যায়ে রাস্টার স্ক্রিনও চলে আসছে। তো আপনারা যারা চাচ্ছেন যে আমরা কোন মেথডে প্যানেলগুলো রিপেয়ার করে থাকি, কোন ওয়েতে ট্রেস করে থাকি সিকেবি সিগন্যালগুলো, তো আমরা আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসব যদি আপনাদের উৎসাহ এবং আপনারা আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করে থাকেন, তাহলে আসলে আপনাদের কাছে আমরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা যে টিভিটি এই পর্যায়ে সার্ভিস করে ফেলছি, টিভিটি আসলে কেমন হয়েছে। তো গাইস আমরা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যে প্যানেলটি আমরা রিপেয়ার করছি, সেই প্যানেলটি পার্ট নাম্বার দেখাইলাম। তো এটি হচ্ছে একটি স্যামসাং এর প্যানেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ালটন মার্সেলের ভিতরে ইউজ করে থাকে। তো এটি একটু বহুল প্রচলিত এবং পপুলার একটি ব্র্যান্ডের প্যানেল। তো গাইস দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর রাস্টার চলে আসছে, কোন রকম বার সুতা কিছুই নাই, খুবই সুন্দর নিখুঁত গ্রাফিক্স চলে আসছে। তো আপনারা যারা চাচ্ছেন যে এরকম সুন্দর সুন্দর রিপেয়ার ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের মাঝে, আপনারা আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এই পর্যায়ে আমাদের টোটাল কাজটি সম্পন্ন করে টিভিটি আটকায় ফেলছি, এবং আমরা টিভিটি স্ট্যান্ড বাই চালু করে